হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। লোটে মাছের আপনারা অনেক ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু আমার অনুরোধ রইল একবারের জন্য হলো এইভাবে লোটে মাছের রেসিপি ট্রাই করতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। মাত্র 2 চামচ তেল আর সাধারণ ঘরোয়া মশলায় কিন্তু দারুণ স্বাদের এই লোটে মাছের তেল ঝাল কালিয়া রান্না করা যায়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে খুব সহজে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ফার্স্টেই আমি এখানে 500 গ্রামের মতন লোটে মাছ নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি কালারের জন্য হালকা একটু হলুদ, আর তার সাথে দেব হাফ একটা পাতিলেবুর রস। অবশ্যই লোটে মাছ যখন রান্না করবেন তখন লোটে মাছে নুন হলুদ মাখাবার সময় হাফ বা 1 থেকে 1.5 চামচ পাতিলেবুর রস মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবেন। তাহলে কিন্তু লোটে মাছের যে আঁচটে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই আসবে না, আর লোটে মাছটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। খুব ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে কড়াইয়ে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। এখন সাদা তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি এখানে রসুন আর লঙ্কা থেতো করা। অবশ্যই রসুন আর লঙ্কাটাকে এইভাবে থেতো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয়। ফার্স্টেই তেলের ফোড়ন গরম হয়ে এলে তারপরেই কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন রসুন আর কাঁচা লঙ্কা থেতো দিয়েছি। কাঁচা লঙ্কা আর রসুন থেকে যখন হালকা একটু গন্ধ ছেড়ে আসবে তখন আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের মাছের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। ওপর থেকে একটা ঢাকা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। 2 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, হালকা একটু ব্রাউন যখনই হয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, যাতে কালারটা খুব ভালো আসে। এই লঙ্কার গুঁড়োয় কিন্তু একদমই ঝাল হয় না। আর দিলাম সামান্য একটু হলুদ, আর দিচ্ছি এখানে একটা ছোট সাইজের টমেটো। আপনারা চাইলে টমেটোটাকে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আপনারা চাইলে এখানে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ আদা আর জিরেকে একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট কষানোর পরে কিন্তু আমার মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, আর কালারটাও আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বুঝেই দেবেন, কারণ মাছে ম্যারিনেশন করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা কিন্তু কম দেওয়ারই চেষ্টা করবেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে এসেছে। এবার আমি লোটে মাছগুলোকে এক এক করে সব দিয়ে দিচ্ছি। অবশ্যই যখন দেবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে তারপরেই দেবেন। মাছ দেওয়ার সাথে সাথেই কিন্তু সাইড থেকে দেখেই বুঝতে পারছেন বেশ জল ছাড়াও শুরু হয়ে গেছে। এখন খুব হালকা হাতে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। লোটে মাছ যেহেতু খুবই নরম হয়, তাই মাছ দেওয়ার পর খুব কম নাড়াচাড়া করার চেষ্টা করবেন, নাড়াচাড়া মাছগুলো খুবই ভেঙে যাবে, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তাই লোটে মাছ দেওয়ার পর খুব হালকা হাতেই কিন্তু মাছটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন মাছটাতে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর মাছ থেকে কিন্তু অলরেডি জল ছাড়াও শুরু করে দিয়েছে। এখন আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলেছি। ঢাকা খুলেই দেখতে পাচ্ছেন লোটে মাছ থেকে বেশ খানিকটা আরও জল বেরিয়েছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। মাত্র 2 চামচ তেলেই কিন্তু খুব ভালো একটা কালার এসেছে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এখন আমি ওপর থেকে ঢাকা দিয়ে আরও 7 থেকে 10 মিনিটের মতন লো ফ্লেমে হতে দেব। 7 থেকে 10 মিনিট পর আমি ঢাকা খুলেছি। দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু কতটা নরম হয়েছে। মাছটা কিন্তু পুরোপুরিভাবেই আমার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। অবশ্যই লোটে মাছ যখন করবেন তখন এইরকমভাবেই 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করবেন।
2 থেকে 3 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধও করে দিয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতে যদি আপনারা মাত্র 2 চামচ তেল দিয়ে এইভাবে লোটে মাছের রেসিপি তৈরি করে থাকেন তাহলে আশা করি আর কিছু লাগবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।